ছোটবেলায় এরকম কিন্তু নিজের জমি থেকেও ফুল চুরি করতাম। এটা কখনো বুঝিনি যে এই ফুলগুলো ছিঁড়তে গেলে একটা হচ্ছে জমির ফসলের কত পরিমাণ ক্ষতি হতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। গতকাল রাত্রেই হচ্ছে এই খিচুড়ির সবকিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা হাতে একেবারেই কম সময় থাকে, অনেক তাড়াহুড়া করে রেডি হতে হয়, মেয়েকে রেডি করাইতে হয়। তো যাই হোক, এর জন্য রাত্রেই হচ্ছে সব কেটে বেছে একেবারে রেডি করে রেখে দিয়েছিলাম ডালার মধ্যে। আর ঝটপট সকালবেলা হচ্ছে এগুলো পরিষ্কার করে নিয়ে তো হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। তো একদিকে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে চা বানিয়ে আমি আর হালিমাসি খেয়ে নিলাম। তো মজার বিষয় হচ্ছে, দেখেন, কাজ এগিয়ে নিলে কি হবে, একটা না একটা ভুল আমার হবেই হবে। আমি সব কিছু দিয়েছি খিচুড়ির মধ্যে, আদা বাটা রসুন বাটাটাই দেইনি। যাই হোক, পরে আবার এগুলো একটু তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন পানি দিয়ে সিদ্ধ করে আবার এই খিচুড়ির মধ্যে দিয়ে একটু জাল করেছি। তারপরেও মাশাল্লাহ ভালোই লেগেছিল খেতে। আর এদিক দিয়ে মেয়েকে রেডি করে নিয়ে ওকে খিচুড়ি খাওয়াই তো চলে গেলাম এই শীতের কুয়াশার মধ্যে। তো তো যেতেই চায় না, আসলে বরাবরই ঘুম থেকে উঠতে চায় না শীতের দিন, কিন্তু বাচ্চারা সকালবেলার ঘুমটাকে অনেক পছন্দ করে। তো তারপরেও করার কিছু নাই, টেনে হেসড়ে এই তো নিয়ে গেলাম। তো যাওয়ার পরে দেখি মাশাল্লাহ ওখানে কিন্তু একটু রোদ রোদ ভাব আর কি। তো সবাই মিলে কিন্তু এখানে বসে তো মায়েরা আড্ডা দিচ্ছিলাম। আগে ছেলের স্কুলে আড্ডা দিতাম, এখন মেয়ের স্কুলে আড্ডা দিচ্ছি। ছেলে এখন বড় হয়ে গেছে, একাই যাওয়া আসা করতে পারবে, এখন মেয়ের পিছনে হচ্ছে তো আমাকে ছুটতেই হবে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আবার মেয়ে তো আজকে মহা খুশি, ও হচ্ছে আজকে প্লাস পেয়েছে বাংলা লেখা ইংরেজি লেখা সব কিছুতেই। তো আমাকে দেখাচ্ছিল, আমি আবার বারবার কিন্তু আজকে ওর আর কি ক্লাসরুমে যাচ্ছিলাম আসতেছিলাম, কারণ ও হচ্ছে অন্য দিন কিন্তু কান্না করতো বাসায় আসার জন্য। তো আজকে আমি ফুল টাইমে ছিলাম, যেহেতু আপনাদের ভাই হচ্ছে আজকে বাসায় ছিল আমার ছেলে সহ। তো এই জন্য আমি আর কি ওকে পুরা 3 ঘন্টায় আর কি বসেছিলাম, একেবারে ক্লাস শেষ করে বাসায় নিয়ে আসছি। আর এদিক দিয়ে আসার পরে হচ্ছে এখন আমি দুপুর আর রাতের জন্য রান্না করতেছি, যেহেতু সকালবেলা শুধু খিচুড়ি রান্না করেছিলাম। তো আজকে হচ্ছে এই তো লাউ দিয়ে মাশকালাই আর হচ্ছে মাছের মাথা রান্না করব। তো মাছের মাথাটা আগে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেঙে ভেঙে ভেজে নিয়েছি, আর এই তো হচ্ছে এখন মরিচ পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নামিয়ে রাখার পর আমি হচ্ছে তো লাউগুলো দিয়ে দিলাম। তো লাউয়ের মধ্যে আবার হচ্ছে কড়াইয়ে দিয়েছিলাম প্রথমে, তো দেখতেছি লাউটা কেন জানি সিদ্ধ হচ্ছিল না, যেহেতু 2-3 দিন ধরে আর কি ছিল লাউটা ছেঁড়ার পর। তো এই জন্য আবার প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে মাশাআল্লাহ অনেক সুন্দর লাউটা একেবারে গলে গিয়েছে। আর এরপরে হচ্ছে ওখানে প্রেসারে দেওয়ার পরে গরম পানি দিয়েছি, তারপরে কিন্তু আমি মাশকালার ডালটা দিয়ে দিলাম। তো অনেক মজাই লেগেছে আর কি খেতে, আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করেছে। তার সঙ্গে হচ্ছে হালিমাসি আমার শাশুড়ি আম্মাও থাকলে আর কি অনেক খুশি হতো। তো উনি যেহেতু এখন ঢাকায় আছে, আর ঢাকার হচ্ছে কিন্তু খাবার দাবার একেবারেই খেতে পারতেছে না, একটু বিরক্ত করতেছে। সবাই একটু আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করে দেবেন। আর গতকাল রাতে হচ্ছে আমাদের 3টা সুপারি গাছের সুপারি চুরি হয়ে গিয়েছে, তাই হচ্ছে আজকে একটা ছেলেকে উঠিয়ে এই তো পাকা সুপারিগুলো পেরে নিলাম। তো ছেলেটার কি সুন্দর টেকনিক, এক সুপারি গাছ থেকে আরেক সুপারি গাছে যাচ্ছিল, এত সাহস! আর আমিও প্রথমে বিশ্বাস করতেছিলাম না, তো পরে দেখেন ভিডিও করে নিলাম। আর রাতে যেহেতু আমার রান্না বান্না নেই, তাই হচ্ছে একটু রসুন ব্লান্ডার আর তার সঙ্গে হচ্ছে একটু মশলাও ব্লান্ডার করে তো রেখে দিলাম। আর এদিক দিয়ে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছিলো, তো রাইস কুকার তার সঙ্গে কেটলিটাও ঠিক করে নিয়ে আসলাম। আমার লাউ রান্নাটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ।